সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজেরা মারুফা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আজ সকাল 7:05 ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পটি উৎপত্তিস্থল ছিল চীনে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.1। প্রাথমিকভাবে এতে দেশে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ইউএসজিএস তথ্য অনুযায়ী ভূমিকম্পটির কেন্দ্রস্থল চীনের জিজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল, যেখানে ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল 10 কিলোমিটার। ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনে অনুভূত হয়েছে। মাতৃত্বকালীন ভাতাভোগী গ্রামীণ দরিদ্র মেয়েদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই কর্মশালায় উপজেলার 13টি ইউনিয়নের 412 জন ভাতাভোগী অংশ নেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। সিলেটে আজ থেকে 11 দিনব্যাপী সিলেট বইমেলা শুরু হয়েছে। নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল 3টায় মেলার উদ্বোধন করা হয়। আগামী 17 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত এই বইমেলা চলবে। এবারের বইমেলাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের উৎসর্গ করা হয়েছে। মেলায় ঢাকা ও সিলেটের 29টি প্রকাশনী অংশ নিচ্ছে। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ হওয়ায় গতকাল সিলেটের নজরুল আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সিলেট নজরুল একাডেমি এই উৎসবের আয়োজন করে। এই উপলক্ষে একাডেমির হলরুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সর্বস্তরের বাঙালির জাতীয় কবি। 1929 সালের 10 ডিসেম্বর অবিভক্ত ভারতের কলকাতার অ্যালবার্ট হলে সমগ্র বাঙালি জাতির পক্ষ থেকে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ঘোষণা দেন নেতাজি সুভাষচন্দ্র বসু। বর্তমান অন্তর্বর্তী সরকার গেজেটের মাধ্যমে এই ঘোষণাকে বাস্তবে রূপ দিয়েছেন। সারা দেশের মতো সিলেটেও বিশ্বযুদ্ধ অনাথ শিশু দিবস পালিত হয়েছে গতকাল। সাধারণ অনাথ শিশু আর যুদ্ধের কারণে অনাথ শিশু, এই হল প্রভেদের সীমারেখা। সেই দিক থেকে এই দিনটি শিশুদের উদ্দেশ্যে নিবেদিত যারা যুদ্ধের কারণে অনাথ হয়ে গিয়েছে। সারা বিশ্বে প্রচুর সংখ্যক অনাথ শিশু বাস করছে। গৃহযুদ্ধ, দ্বন্দ্ব এবং বা মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধ এবং মহামারীর কারণেও অনেক শিশুই অনাথ হয়ে পড়ছে। সিলেট ও সুনামগঞ্জে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকারও অধিক ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির সীমান্তবর্তী বাংলাবাজার, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট, তামাবিল, কালাইরাগ, কালাসাদেক, উতবা এবং সংগ্রাম বিওপি জওয়ানরা আজ এসব পণ্য জব্দ করেন। জব্দকৃত হওয়া পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গরু, চিনি, গার্নিয়ার ক্রিম, সুপারি, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ রয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য 1,৬,69,০০০ টাকা হবে। সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চভাবে অব্যাহত রয়েছে। নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে তথ্য প্রযুক্তির সুফল সম্পর্কে ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে অনুষ্ঠিত বৈঠকে বক্তারা বলেন, তথ্য প্রযুক্তি প্রসারের ফলে নারীরা যেমন তাদের অধিকার রক্ষায় এগিয়ে যাচ্ছেন, তেমনি তাদের ক্ষমতায়নেও সহায়ক ভূমিকা রাখছেন। নারীরা গৃহস্থালী কাজের পাশাপাশি আউটসোর্সিং এর মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখছেন। এতে বিভিন্ন গ্রামের উপকারভোগী সহ 3 শতাধিক নারী উপস্থিত ছিলেন। জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর আয়োজন করে। সিলেটের জকিগঞ্জে আজ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে জকিগঞ্জ আইডিয়াল কেজি স্কুল প্রাঙ্গণে এই বিতরণ অনুষ্ঠানে জকিগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ছাড়াও আশেপাশে প্রায় 2 শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ জকিগঞ্জ পৌরসভা শাখা এর আয়োজন করে।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আদমপুর ঈদগাহ বাজার ভায়া রসগ্রাম থেকে জগদীশপুর বাজার পর্যন্ত 9 কিলোমিটার সড়কের সংস্কার কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 9.5 কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের 70% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের আওতায় 5টি কালভার্ট নির্মাণ, মাঠ ভরাট, রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এলজিইডি তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 39 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 18 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত